এত স্বাদ কে সেই স্বাদ। তা আমি করছি এই কথা কিন্তু এমন ভাইরাল হচ্ছে যে তোমরা আবার ভাইরাল হবে। সো গাইস, আসসালামু আলাইকুম। আমি BD9 ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আপনারা কবে চাচ্ছেন যে আমি এই গ্রামের মধ্য দিয়ে এরকম মাটির রাস্তাতে কুটি যাচ্ছি। আজকে কিন্তু আমি যাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে। তা আপনারা হয়তো ভাববেন যে এত সুন্দর রাস্তা থুয়ে আমি মাটির রাস্তাতে কৃষক যাচ্ছি। আমি মাটির রাস্তাতে যাচ্ছি এই জন্যে যে সামনে দেখেন আর ডিপ দেখে পাচ্ছেন, যার মধ্যে গাও দেওয়া হলো না, কিন্তু দেখি পানি নাই। আচ্ছা যাই হোক, কারেন্ট নাই বলে ওই জন্য গাও দেওয়া হলো না। আর আমরা এদিক দিয়ে এই জন্য যাচ্ছি যে আমাদের সাথে আছে একটা হেলিকপ্টার, আর গ্রামের কিছু দেখানোর জন্য কিন্তু এদিক দিয়ে আনু। তো হেলিকপ্টার আমরা টুকটুক করে যাবে লিতেই একজন দেখি উড়িয়ে যাচ্ছে। তো আমরা কোনো যাক, আমাদের উড়ে যাওয়ার ফিলিংস হচ্ছে, কিন্তু আমরা হেলিকপ্টার উড়ে যাব না, আমরা আস্তে 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 দিয়ে হেঁটে যাবো। তো আপনারা ভাববেন যে হেলিকপ্টার কি হেঁটে যাওয়া যায়? না ভাই, সাইকেলে আমরা হেঁটে যাচ্ছি না, চলেই যাচ্ছি। আর আমি কিন্তু কুবের ভুলেই গেছি, আমি কিন্তু আজকে মোকামতলা এই জন্যে আনু যে মোকামতলা বাজারে নাকি ঢাকা বিরিয়ানি, খাসির কাচ্চি এগুলো পাওয়া যাচ্ছে, আর হালিম পাওয়া যাচ্ছে। তা আজকে হালিম খাওয়ার জন্য কিন্তু আমরা এটা আনু। দেখেন হালিমের রেট দেওয়া আছে কয় টাকা। তা আমরা আজকে সর্বোচ্চ রেটের হালিমটা নেওয়ার জন্য অর্ডার দিনু। তো অর্ডার দিতে ভাই কোনো ভাই হালিম এনে ঘাটে দেখান, তা ভাই হালিম ঘাটে আনা করে তুলে দিচ্ছে। তো আপনারা দেখেন, আপনারা যদি কেউ এই হালিম খাবার চান অবশ্যই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে পাবেন। তো সত্যি কিন্তু হালিমগুলো অনেক মজার ছিল। যাই হোক, আমরা খাইছি। তো আপনাকে দেখাবে চাচ্ছি যে ঢাকা কাচ্চি বিরিয়ানি এগুলো কিন্তু এটি আছে এর সাথেই উপর দিকে তাকালেই দেখে পাবেন সাইনবোর্ডে দেখা যাচ্ছে ঢাকা বিরিয়ানি হাউস। আসলে কিন্তু ঢাকা বিরিয়ানি হাউস লয়, এটি কিন্তু বগুড়ার বিরিয়ানি হাউস, কিন্তু লেগছে ঢাকা। আচ্ছা যাই হোক, আমরা এখন হালিম লিনু। তো হালিম নেওয়ার পরে ভাই এখন করছে আমি সস বেশি করে দেন। তো ভাই ওখানে সস বেশি করে দিল, তো হামা আবার লিনু। তো হালিম নেওয়ার পরে আপনাকে যদি না দেখায় তাহলে কি হয়, যেহেতু শিবগঞ্জ থেকে মোকামতলা বাজারে তেন অবশ্যই যেটার যিনি আসছি সেটা তো আপনাকে দেখান লাগবেই। তো আমরা তিনটে একটা করে থুন, আমরা কিন্তু তিনজন আসছিলু, যে ভাই আসছিল জনি, আর আসলো আমার খালাতো ভাই জিয়াদ আর আমি। তা তিনজন মিলে কিন্তু হালিম তিনটে লিসি তো লিয়ে আপনাকে দেখানোর জন্য পিচ্ছা না ওটি থুনু থুয়ে জুড়ে লিনু না গরম। তো যাই হোক, আমরা বগুড়ার চলপর আমরা গরম জিনিস কম খাই, কারণ আমরা আলু ঘাটি বেশি খাই। তো ওইদিকে হালিম লিনু লিয়ানা মাখামাখি করা শুরু করলো চামচ দিয়ে লড়াচড়া করে। তা এখন এরা দুইজন দিকে প্যাক গিলা শুরু করছে। তা আমি করছি খালি গিললে হবি, দর্শকের জন্য এনা কিছু কোয়া লাগবি, এনা কাউ ক্যাঙ্কা স্বাদ। তা করছি এত স্বাদ কে সেই স্বাদ। তা আমি করছি এই কথা কিন্তু এমন ভাইরাল হচ্ছে যে তোমরা আবার ভাইরাল হবে। তা আমি না খাইয়াই দেখনু যে ক্যাঙ্কা স্বাদ। তা আমও খাইয়া দিকে আসলেই সেই স্বাদ। এত স্বাদ যে কুটি থেকে আসে। আসলে আমরা বগুড়ার মানুষ তো এলে কোনো দিন খাই না, আমরা খালি আলু ঘাটি খাই আর বগুড়ার না দই খাই পেট ঠান্ডা করার জন্য। তা আজকে আনু হালিম খানু। আপনারা যদি কেউ খাবার চান তা মোকামতলা বাজারে আসবেন, না হয় প্যাক কমেন্ট কর।